মাঝে মাঝে অনেকে প্রশ্ন করেন, শওকত ভাই কত বিজনেসই তো করলেন, এখন আমের ব্যবসাও করেন। হ্যাঁ, আমের ব্যবসাও করি, তবে আমি আমার জন্য আম বিক্রি করি না। আম বিক্রি করি কাদের জন্য? যাদের আমগুলো আপনারা নেন তারা হচ্ছে এখানে যে মানুষগুলো শুয়ে আছে তাদের জন্যই মূলত আম বিক্রেতা হতে হয়। তেমনি কিছুক্ষণ আগে একজন মানুষ আমেরিকার ইউএসএতে শরীফ ভাইয়ের সাথে কথা বলছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের ম্যানেজার জানায় একজন বৃদ্ধ বেওয়ারিশ বাবা এখানে ইন্তেকাল করেছেন। এবং এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, মৃত্যু এখানে খুব সাধারণ, কারণ এখানে মৃত্যু পথযাত্রী মানুষরাই আসে। মানুষ যে কত অসহায় হতে পারে, একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরা আমগুলো যে বিক্রি করি, এই লভ্যাংশ দিয়ে মৃত্যু পথযাত্রী মানুষগুলো তাদের চেষ্টা করি একটু ঔষধ, একটু পথ্য, একটু খাবার দিতে। তাই আম কি চুকা হয়েছে, টক হয়েছে, খর হয়েছে, নাকি একটু পেকে গিয়েছে, এই প্রশ্নের আগে এই মানুষগুলোর বেঁচে থাকা। তাই যারা বিবেকসম্পন্ন মানুষ চেষ্টা করে যে একটু চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, হতে পারে একটু কেনা, একটু মানুষটা দেখাও। আপনারা যে ক্রয় করেন সেই ক্রয়ের এই লভ্যাংশ দিয়ে আমরা চেষ্টা করি, যদিও সম্পূর্ণ হয় না, কিন্তু চেষ্টা করি কিছুটা। এই যে মানুষটা মারা গিয়েছে কিছুক্ষণ আগে, একটু উঠাও মাথা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই রেখে দাও, ঢেকে দাও। এই মানুষটিকে দিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা নাজমুল হাসান ভূঁইয়া ভাই। 1 বছর মতো এখানে ছিল। কিছুক্ষণ আগে সন্ধ্যায় আমাদের ডিউটি ডক্টর এমবিবিএস ডক্টর শরীফুল ভাই, তিনি রানিংয়ে তার অবস্থা সম্পর্কে আমাদের এখানকার যারা স্টাফরা আছে ব্রিফিং করে গিয়েছে, তার অবস্থা খারাপ ছিল এবং তাকে নিয়ে আসা হয়েছে নোয়াখালীর মাইজদি নামক এলাকা থেকে। যাই হোক, সে চলে গেছে পরপারে। কিন্তু যারা আমাদের থেকে আম ক্রয় করেছেন, কিংবা আমে যদি কোনো ত্রুটিও হয়ে থাকে তারপরেও কোনো অভিযোগ করেননি, কিংবা আমাদের পণ্য 1 টাকা বেশি বা কম দিয়েও যারা কিনেছেন, আপনারা এই মৃত্যু পথযাত্রী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এরকম মৃত্যু পথযাত্রী মানুষ একজন না, দেখেন এখানে এই 5তলা বিল্ডিং, 5তলার মধ্যে যে তলায় মানুষ মারা গিয়েছে, আমি 3 তলায়, সেই তলায় এসেছি। এই তলার অন্যান্য বেডগুলো একটু দেখাই, সবগুলো দেখাবো না, আপনাদের ধৈর্যচ্যুতি হবে হয়তো। এই যে এই মানুষটি, আরেকজন মৃত্যু পথযাত্রী মানুষ এই পাশে, এই দিক দিয়ে আসে দেখেন, তাহলে আপনি আরও সুন্দর করে দেখাতে পারবেন যে ইলেকট্রিক ব্যাডে যে সাহিত্য রয়েছে তার শরীরের অর্ধেক অংশই নেই। এই মৃত্যু পথযাত্রী মানুষগুলো, তাদেরকে খাইয়ে দিতে হয়, গোসল করাইতে হয়, তাদের সব কিছু অন্যজন করে দিতে হয়। এই মানুষগুলো দুনিয়াতে শেষ সময় কাটাচ্ছে, আর এই শেষ সময়ের খাবার, পথ্য, ওষুধ এগুলা হচ্ছে আপনাদের এই পণ্য ক্রয়ের অর্থেই। তো এই যে এই পাশে আরেকটা রুম দেখাই আমি, এই যে প্রতিদিন তাদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে হয়। দেখেন এই যে মানুষগুলো, এরা সবাই একেবারে ড্রেনে ডাস্টবিন থেকে কুকুর বেডালে টানাটানি করছিল, শরীরের বিভিন্ন অংশ পচে গিয়েছিল। সরকারি মেডিকেল কলেজগুলোতেও যাদের ঠাঁই হয় না, ইলেকট্রিক বেডে এই মানুষগুলো অবস্থান করছে। এই পাশ থেকে যদি একটু দেখান, এখানে শরীরের বিভিন্ন অংশ তাদের নেই। এই শোয়ার মধ্যেই তাদের জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে। এই মানুষগুলোর জন্যই আমাদের এই পল্লী বাংলার যে সমস্ত পণ্য যারা ক্রয় করেছেন, এই মৃত্যু পথযাত্রী মানুষদের দোয়া ক্রয় করেছেন। এবং এই মৃত্যু পথযাত্রী যে তাদের খাবার, তাদের যে পথ্য, তাদের যে ঔষধ, এগুলা সব কিছু আমরা চেষ্টা করছি। তাই যদি ক্রয় করেন, অন্যান্য কোম্পানির মতো মাঝে মধ্যে পল্লী বাংলা থেকেও ক্রয় করবেন, তাহলে হয়তোবা এই মৃত্যু পথযাত্রী মানুষগুলো আরেকটু ভালো থাকতে পারবে। আমরা কারো কাছে সরাসরি হাত পেতে অর্থ চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনারা আমাদের পাশে দাঁড়ান, এই মানুষগুলোর জন্য কিছু ক্রয় করুন এবং এই মানুষগুলোকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এবং অন্যান্য পণ্য বাজারে যে দাম, আমাদেরও সে একই দাম, তবে এই পণ্যগুলো কিনলে এই মানুষগুলো আরও কিছুদিন আমরা ভালো রাখার চেষ্টা করতে পারবো। তো আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর রতন ভাই রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আমি ক্যামেরাটা নিচ্ছি, ওনাকে একটু দিচ্ছি। তো এই কাজ যে মানুষ আমাদের থেকে ক্রয় করছে, কেউ যদি কোনো মনে কষ্ট পায়, আমরা আবার পুনরায় সেটা ফেরতও দিই। তো সব কিছু মিলিয়ে এখান থেকে কিনলে কি আমাদের থেকে ক্রয় করলে ঠকার কোনো সম্ভাবনা আছে? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে খুবই খারাপ লাগতেছে, একজন বৃদ্ধ বাবা সেই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে নিয়ে এসেছিলেন নাজমুল হুদা ভূঁইয়া ভাই। উনি একজন সরকারি কর্মকর্তা, উনি আমাদের এখানে দিয়েছিলেন। এই বেয়ারিশ বাবাটি দীর্ঘ 1 বছর পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে ছিল, থাকা, খাওয়া, মেডিসিন সকল কিছু আমরা দিয়েছি।
তো আসলে এখন রাত 1টা বাজে, এই সময় আমরা এখনও বাসায় যাই নাই। এই যে আমাদের সাথে বেলাল ভাই, আমাদের সাথে যারা আছে, আমরা এই যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের আপনারা পণ্য অর্ডার করেছেন, সেটা নিয়ে আমরা পার্সেল রেডি করতেছি। এমন সময় আমাদের যে হসপিটালে যে তত্ত্বাবধানে যে ম্যানেজার সাইদুল ইসলাম তৈব ভাই জানায় যে একজন বৃদ্ধ বাবা বেয়ারিশ, উনি কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। আমরা সাথে সাথে ভাইয়া খবর শুনেই দোতলার থেকে 4তলায় এসে আমরা দেখলাম। আসলে এই যে দেখতেছেন, এই যে বৃদ্ধ বেয়ারিশ মাটি, ওনার কিন্তু শরীরের অর্ধেক নাই, ইলেকট্রিক বেড। এই মাদেরকে যদি আমরা ইলেকট্রিক বেডে না রাখি, তাহলে তারা পচে গলে পোকা ধরে যাবে, কারণ তাদের যাতে কোনো জীবাণু না জমে, এই কারণে ইলেকট্রিক বেডে সবসময় রাখা হয়। আপনারা দেখেন, অনেক ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ইলেকট্রিক বেডে রাখা কিন্তু পসিবল হয় না, রাখতে পারে না। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও রাস্তায় ফেলে দিচ্ছে। তো শকত ভাইয়ের কি এমন দরকার আছে যে 85 জন যে বেয়ারিশ মা বাবা আছে, এই 85 জন বেয়ারিশ মা বাবাকে লালন পালন করার? আমি তো একজন, আমার মা অথবা আমার বাবা, আমরা দায়িত্ব নিতে পারি না। তো শকত ভাই কেন 85 জনের দায়িত্ব নিচ্ছে? হয়তো উনি 2010 সাল থেকে এই কাজগুলো করতে করতে আজকে এতটুকু এসেছে। ওনার চাওয়া পাওয়ার, ওনার এই হসপিটাল চায় যে চাবিটা অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার জন্য। উনি চাচ্ছে যে সরকারিভাবে বাংলাদেশের 66টা ডিস্ট্রিক্টে যতগুলো মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা ইউনিটে যাতে একটা করে বেয়ারিশ মা বাবাদের জন্য একটি করে ইউনিট দেওয়া হয়। ওনার উদ্দেশ্য এটা না যে পল্লী বাংলার বিজনেস করে এখান থেকে লাখ লাখ টাকা কামিয়ে নিবে। আপনারা হয়তো শুনে মনে হয়তো খারাপও লাগতে পারে, কোনো দিন 15টা পার্সেল যা, 10টা পার্সেল যা, এর মধ্যে কুরিয়ারে যাওয়ার সময় ফেটে গেছে, বা তেল পড়ে গেছে, বা পার্সেল চুরি হয়ে গেছে, নানান ধরনের প্রবলেম থাকে। সেটা আমরা আপনি 100% পার্সেলটি না পাওয়া পর্যন্ত আমরা আবার পুনরায় আপনার কাছে দায়বদ্ধতা থাকি, আবার আপনার কাছে আমরা পার্সেলটি দেওয়ার সুযোগ করে দিই। তো আপনারা যারা পল্লী বাংলার পণ্য ক্রয় করে যদি মনে কোনো কষ্ট থেকে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, এই যে মানুষগুলো দেখতেছেন, এই মা এবং এই বাবাদের দিকে তাকিয়ে হইলো আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই মা বাবাদের দিকে তাকিয়ে আপনারা সুপার শপে পণ্য ক্রয় করবেন, ভালো কথা। আপনারা আমাদের থেকে একটি পণ্য হলো ক্রয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন। আপনার এখান থেকে যদি 10 টাকা বেশিও হয় বা 10 টাকা কমও হয়, এই টাকাটা দিয়ে এই মা বাবাদেরকে আমরা খাওয়াই। এই যে একটি বছর, এই নাজমুল হাসান ভাইও কিন্তু এই ভিডিওটি দেখবে, একটি বছর আমাদের কাছে বেয়ারিশ বাবা ছিল। নাজমুল হাসান ভাই বলে গেছিলেন যে আমি প্রতি মাসে যখন যা পারি দিব, কিন্তু নাজমুল হাসান ভাই আজ পর্যন্ত একটি বছরের মধ্যে আমার মনে আছে কোনোদিন উনি ফোন করে জিজ্ঞাসা করা নাই যে ভাই এই বেয়ারিশ বাবার পিছনে কত টাকা খরচ হয়, যে আমি কিছু অনুদান দিব। উনি প্রথম 5,000 টাকার মতন দিয়েছিলেন প্যাম্পাসের জন্য। এই বৃদ্ধ বাবাকে 1 বছর যাবৎ প্রত্যেক দিন 2টি করে প্যাম্পাস পরাইতে হয়েছে। উনি প্রস্রাব পায়খানা এই বিছনায় করছে। আপনারা বিলিভ করেন, যদি আপনারা বাস্তবে আপনারা না দেখলে এটা কেউ বিশ্বাস করবেন না। এখন রাত 1টা বাজে, দেখেন এই 1টা বাজে আমরা এই বেয়ারিশ মা বাবারা কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। অনেকে ছেলে সন্তান থাকা সত্ত্বেও এরকমভাবে পরিপাটিভাবে ঘুমাইতে পারে না। তো যারা এই শকত ভাইকে নিয়ে বেয়ারিশ সেবা ফাউন্ডেশন বেয়ারিশ চিকিৎসাকে নিয়ে খারাপ মন্তব্য করেন, একবার চিন্তা করবেন আপনারা যে শকত ভাই কী ধরনের সেবাটা দিচ্ছে, কী ধরনের কাজ করতেছে। তো সবাই আবারও বলছি, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পাশে বেলাল ভাই আছে, যদি সকলের উদ্দেশ্যে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে উপকার হবে। আজকে রাত 1টা বাজে আমরা এখানে বেয়ারিশ হসপিটালের 4তলায় আসছি। আমাদের এক বৃদ্ধ বাবা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, উনি মৃত্যুবরণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভাইদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা পল্লী বাংলার পণ্য বিক্রি করি, কিন্তু পল্লী বাংলার পণ্য কেন বিক্রি করি, এই পণ্য বিক্রি করে এর লভ্যাংশ দিয়ে আমরা কি করে, আজকে জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই 4তলা এখানে আসলাম। এই যে বৃদ্ধ বাবা মাগুলোকে দেখছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আপনাদেরকে বিস্তারিত বলছে, আমি সংক্ষেপে বলি। আপনাদের এই পণ্য কেনার ফলে যেই লভ্যাংশটুকু হয়, সেই লভ্যাংশটুকু দিয়ে এই বৃদ্ধ বাবা মাদের মুখে অন্ন যোগা, এদের বস্ত্রের ব্যবস্থান হয়, এদের এই বাসস্থানের জন্য যেসব উপকরণগুলো লাগে সব কিছুর ব্যবস্থা করা হয় এই পণ্যের বিক্রি লভ্যাংশ দিয়ে। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, বিশেষ একটা অনুরোধ থাকবে, প্রতি মাসে আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলির সবার জন্য কিছু না কিছু ক্রয় করেন। সেই
পণ্যর সেই অংশটুকু থেকে আমাদের এই পল্লী বাংলা থেকে যদি একটা পণ্য ক্রয় করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার এই একটা পণ্য ক্রয়ের উসুলে এই বাবা মারা সারাক্ষণ বা সারা জীবন খাবে না, কিন্তু আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে সারা জীবন এই টাকাটা এই পণ্য কেনার কারণে আপনার আমলনামার সওয়াব লিখতে থাকবে এবং পরকালে গিয়েও আপনি এটার সওয়াব পাবেন। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা অন্তত আপনাদের পরিবারের প্রতিদিনের যে মাসিক বাজার হয় সেখান থেকে একটা অংশ এই পল্লী বাংলা ফুড প্রোডাক্ট থেকে ক্রয় করবেন, এই অনুরোধ জানিয়ে আমি বেহারিস হসপিটাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা যারা দেখছেন এই যে এখানে ওই যে রাত অনেক রাত, এখন বসে বসে এখানকার যে এমপ্লয়িরা আছে ওনারা সবাই কষ্ট করছে। এই কষ্টটা হচ্ছে এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এবং এখানে দেখেন আমাদের এই যে আমের সিজন, এখন আম যে প্যাকেজিং হচ্ছে, এই আমগুলো থেকে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ দিয়ে মানুষদের খাবার, চিকিৎসা সব কিছু হবে এবং এই মানুষগুলো কিছুটা বেঁচে থাকার মতো আশ্বাস এবং নিঃশ্বাস পাবে। তাই এই রাতের বেলা আমাদের যে এমপ্লয়িরা রয়েছে তারা প্রচুর পরিশ্রম করছে। তো আমরা আমাদের এই পণ্যগুলো সর্বোচ্চ অবস্থায় আমরা চেষ্টা করি আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক ভালো মানের প্রচেষ্টা নিয়ে। এবং আমাদের যে এখানকার যে এই রিসিপশন কল সেন্টার, আপনারা এখানে কল করেন, এখন এখানে আপনাদের এই পণ্যগুলো কী কী নেবেন সেগুলো এখানে লেখা হয় এবং এখানে কারা কাজ করে সেটাও যদি একটু দেখায়। যে আমার এক ভাই দেখেন, ওনার এখান থেকে পা নেই, যে একটু দেখো হাত দিয়ে দেখাইলে হবে, এই যে ওনার এখান থেকে পা নেই, এই উরু থেকে, হ্যাঁ থাক থাক হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ ওনার কিন্তু হ্যাঁ হাত দিয়ে দেখান, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে কিন্তু ওনার পা নেই, উনি এই যে ক্র্যাচে ভর করে চলে। তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যাতে প্রশান্তি পায়, মানুষ যাতে একটু বেঁচে থাকার স্বপ্ন দেখতে পায়। নিঃস্ব বেওয়ারিশ যে মানুষগুলো এখানে শুয়ে আছে, একজন মারা গেল কিছুক্ষণ আগে, এই মানুষগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি নিরবধি। আমাদের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে আছে, আপনারা ক্রয় করবেন এবং এই মানুষগুলোর জন্য আপনারা তাদের পাশে অন্তত এই পণ্য ক্রয় করে হলেও থাকবেন। পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের ইয়েটা কোথায়, যে মোবাইল নাম্বার, এই যে আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের মোবাইল নাম্বার আছে, পল্লী বাংলা ফুড প্রোডাক্টস বিডি ওয়েবসাইট আছে, এই নাম্বারগুলোতে আপনারা কল করে স্ক্রিনশট দিয়ে রাখেন। একটি পণ্য যদি মাসে কিনেন তাহলেও আমরা হয়তো বা এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার মতো চেষ্টা করে যেতে পারি। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, পল্লী বাংলার সাথে থাকবেন। নিঃস্ব বেওয়ারিশ মৃত্যু পথযাত্রী মানুষগুলোর পণ্য ক্রয় করে হলেও আশার বা ভরসার বাঁচার আশ্রয়স্থল আপনারা হতে পারেন। কাল কিয়ামতের ময়দানে যাতে অন্তত এই মানুষগুলোর জন্য আপনাদেরও যে অবদান ছিল আল্লাহ পাকের খাতা সেটা লিপিবদ্ধ থাকে। ধন্যবাদ সবাইকে। বেওয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।